হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি তামিল মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে পেড্ডি। রামচরণ অভিনীত আসন্ন তেলেগু প্যান ইন্ডিয়া ছবি পরিচালনা করেছেন বুচি বাবু সানা। ছবিতে আরও আছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার ও জগপতি বাবু ও আরও অনেকে। অন্ধ্রপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম, ধুলেও উড়ে বেড়ায় কাঁচা রাস্তা, জলের সংকট, বিদ্যুতের সমস্যা, স্কুল নেই বললেই চলে। গ্রামের মানুষ সারা জীবন শুধু প্রতিশ্রুতি শুনেছে, কিন্তু উন্নয়ন দেখেনি। সেই গ্রামেরই ছেলে পেড্ডি পেহেলওয়ান, এক দাপুটে শক্ত সমর্থ সাহসী যুবক। ছোটবেলা থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় তার স্বভাব। পেড্ডির বাবা ছিলেন গ্রামের সম্মানিত কুস্তিগির। তিনি ছেলেকে শিখিয়েছিলেন, শরীরের জোর বড় কথা নয়, মনের জোরই হলো আসল। কিন্তু এক রাজনৈতিক ষড়যন্ত্রে বাবার অপমান হয় এবং কিছুদিন পর তিনি মারা যান। সেই ঘটনার পর থেকে পেড্ডির মনে আগুন জ্বলে ওঠে। পেড্ডি বড় হতে হতে গ্রামের মানুষের কষ্ট কাছ থেকে দেখে। গ্রামের মাঠ দখল হয়ে যাচ্ছে, খেলার জায়গা নেই, কৃষকরা ঋণে ডুবে যাচ্ছে, যুবকদের কাজ দেয়। অথচ পাশের শহরের নেতা আপ্পালাসুরি সব সরকারি টাকা আত্মসাৎ করে নিজের সাম্রাজ্য বানাচ্ছে। পেড্ডির সিদ্ধান্ত নেয় সে লড়বে, কিন্তু অস্ত্র নিয়ে নয়, মানুষের ভালোবাসা নিয়ে। গ্রামে আসে নতুন স্কুল শিক্ষিকা আচিয়াম্মা। শহর থেকে পড়াশোনা করে আসা সাহসী স্পষ্টভাষী মেয়ে। সে দেখে গ্রামের বাচ্চারা স্কুলে আসে না, কারণ তারা কাজ করতে যায়। আচিয়াম্মা গ্রামের মানুষকে বোঝাতে থাকে শিক্ষাই মুক্তির পথ। প্রথমে পেড্ডি আর আচিয়াম্মার মধ্যে বিবাদ লেগে যায়। আচিয়াম্মা ভাবে পেড্ডি শুধু মারপিট জানা গায়ের গুন্ডা, আর পেড্ডি ভাবে শহরের মেয়ে এসে গ্রাম শেখাতে এসেছে। কিন্তু ধীরে ধীরে দুজনে বুঝতে পারে তাদের লক্ষ্য গ্রামের উন্নতি করা, অর্থাৎ একই। একদিন গ্রামের কুস্তির পুরনো আখড়ায় আচিয়াম্মা যায়। সেখানে দেখে পেড্ডি ছোট ছোট ছেলেমেয়েদের শরীরচর্চা শেখাচ্ছে, শৃঙ্খলা শেখাচ্ছে। আচিয়াম্মার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে বুঝতে পারে পেড্ডির ভিতরে এক নেতা লুকিয়ে আছে। এদিকে আপ্পালাসুরি খবর পায় যে গ্রামের মানুষ পেড্ডির দিকে ঝুঁকছে। সে তার গুন্ডাদের দিয়ে পেড্ডিকে মারার চেষ্টা করে, কিন্তু পেড্ডি একাই সবাইকে হারিয়ে দেয়। এই দৃশ্যের পর গ্রামে তার জনপ্রিয়তা আরও বাড়ে। একদিন জেলা প্রশাসক গ্রামে আসে। পেড্ডি মানুষদের সমস্যা তুলে ধরতে তাকে অপমান করা হয়। বলা হয়, তোমাদের মতো গ্রামের লোকরা শুধু অভিযোগ করতে জানে, কিছু করতে জানে না। এই কথায় পেড্ডির হৃদয়ে আঘাত লেগে যায়। সে ঘোষণা করে, আমরা প্রমাণ করব গ্রাম মানে দুর্বল নয়। জেলায় বড় এক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে, কুস্তি, দৌড় এবং ক্রিকেট। বিজয়ী গ্রামের জন্য সরকারি অনুদান, রাস্তা, হাসপাতাল ও স্কুলের প্রতিশ্রুতি দেওয়া হয়। আপ্পালাসুরি গ্রামের সব সেটিং করে রেখেছে যাতে তার লোকরাই জেতে। পেড্ডি গ্রামের যুবকদের নিয়ে দল গঠন করে। কেউ কৃষকদের ছেলে, কেউ দিনমজুর, কেউ পড়াশোনা ছেড়ে দেওয়া ছেলে। আচিয়াম্মা তাদের পড়াশোনার পাশাপাশি মানসিক শক্তি জাগায়। প্রথমে কেউ বিশ্বাস করে না যে তারা জিততে পারবে, কিন্তু পেড্ডি বলে, যারা সারা জীবন মাটিতে ঘাম জড়ায় তারা মাঠেও জিততে জানে। শুরু হয় কঠোর ট্রেনিং মন্টাজ। ভোরে দৌড়, দুপুরে কুস্তি, বিকেলে ক্রিকেট। পেড্ডি সবাইকে শেখায় খেলা শুধু জেতার জন্য নয়, সম্মানের জন্য। আচিয়াম্মা ও পেড্ডি প্রেম ধীরে ধীরে ফুটে ওঠে। এক বৃষ্টির দিনে আচিয়াম্মা বলে, তুমি শুধু একজন খেলোয়াড় নয়, তুমি আশার নাম। পেড্ডি প্রথমবার চুপ হয়ে যায়। প্রতিযোগিতার দিন আসে। প্রথমে ইভেন্ট কুস্তি। পেড্ডির প্রতিদ্বন্দ্বী আপ্পালাসুরির পালোয়ান বড় শক্তিশালী, নিষ্ঠুর। ম্যাচে পেড্ডিকে আহত করা হয়। সবাই ভাবে সে হারবে, কিন্তু বাবার কথা মনে পড়ে পেড্ডি উঠে দাঁড়ায় এবং শেষ মুহূর্তে প্রতিপক্ষকে মাটিতে ফেলতে সক্ষম হয়। দ্বিতীয় ইভেন্ট দৌড়ে গ্রামের এক মেয়ে জেতে, যাকে আচিয়াম্মা প্রশিক্ষণ দিয়েছে। এতে গ্রামবাসীর আত্মবিশ্বাস বাড়ে। শেষ ইভেন্ট ক্রিকেট। এখানে আসল ষড়যন্ত্র। আপ্পালাসুরের লোকেরা আম্পায়ার কিনে রেখেছে। গ্রামের দলকে ভুল আউট করে দেওয়া হয়, রান কাটা হয়। ম্যাচ শেষের আগে দরকার 12 বলে 25 রান। পেড্ডি তখন ব্যাট করতে নামে। গ্যালারিতে আচিয়াম্মা চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। প্রথম বল ছক্কা, দ্বিতীয় বল 4, তৃতীয় বল উইকেট পড়ে যায়। শেষ ওভারে দরকার 10 রান। পেড্ডি স্ট্রাইকে। সে আহত হাতে ব্যাট করছে। প্রথম বল 2 রান, দ্বিতীয় বল ডট, তৃতীয় বল 4। শেষ 3 বলে দরকার 4 রানের। আপ্পালাসুরি গুন্ডাদের নিয়ে আলো বন্ধ করায় মাঠে বিশৃঙ্খলা দেখা দেয়, কিন্তু দর্শকরা মোবাইলের আলো জ্বালিয়ে দেয়। পুরো মাঠ আলোকিত হয়ে ওঠে, যেন মানুষ নিজেই আলো হয়ে গিয়েছে। খেলা আবার শুরু হয়। চতুর্থ বল 1 রান, 2 রান। শেষ বলে দরকার 1 রান। বোলার দ্রুত ইয়র্কার দেয়। পেড্ডি ব্যাট নামিয়ে বলটাকে তুলে দেন আকাশে। সবাই তাকিয়ে থাকে। বল পড়ে বাউন্ডারির বাইরে। 4। গ্রাম জিতে যায়। মানুষ মাঠে নেমে আসে। আচিয়াম্মা দৌড়ে এসে পেড্ডিকে জড়িয়ে ধরে। বৃদ্ধারা কাঁদে, বাচ্চারা নাচে, যুবকেরা স্লোগান দেয়। কিন্তু গল্প এখানে শেষ নয়। পেড্ডি পুরস্কার নিতে মঞ্চে উঠে এলে, আমাদের ভিক্ষা লাগবে না, এটা আমাদের অধিকার। সে আপ্পালাসুরির দুর্নীতির কাগজ সবার সামনে প্রকাশ করে। জেলা প্রশাসক বাধ্য হয়ে তদন্তের নির্দেশ দেয়। আপ্পালাসুরি গ্রেপ্তার হয়।
কয়েক মাস পরে গ্রামে রাস্তা হয়, স্কুল হয়, হাসপাতাল হয়, মাঠ ফেরত আসে গ্রামের হাতে। আচিয়াম্মা স্কুলের প্রধান শিক্ষিকা হয়, পেড্ডি গ্রামের ক্রীড়া একাডেমি খোলে। এখানে দরিদ্র ছেলেমেয়েরা ফ্রি ট্রেনিং পায়। শেষ দৃশ্যে দেখা যায় ছোট্ট এক ছেলে কুস্তি শিখছে। সে জিজ্ঞেস করে, জেতার মানে কি? পেড্ডি হাসে, যখন তুমি নিজেকে ভয়ের থেকে হারাও তখনই জয় হয়। ক্যামেরা ধীরে ধীরে উপরে উঠে, গ্রামের নতুন মাঠে সূর্য উঠছে, মানুষ এখন খেলছে, হাসছে, বাঁচছে। পেড্ডি শুধু এক মানুষের গল্প নয়, এটা মাটির সম্মানের এবং আত্মসম্মানের গল্প।